ট্রাম্প পুতিন বৈঠকের পর ইউক্রেন যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হয়নি, তবে আলোচনা অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ও রুশ প্রেসিডেন্ট। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, পরবর্তী বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ও ন্যাটোকে আমন্ত্রণ জানানো হবে। এদিকে ইউক্রেন যুদ্ধের মূল কারণগুলো নিরসনের তাগিদ দেন রুশ প্রেসিডেন্ট। দ্বিতীয় দফা সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানান তিনি। আলোচনার অগ্রগতিতে হস্তক্ষেপ না করতে ইউরোপ এবং ইউক্রেনকে হুঁশিয়ারি দেন পুতিন। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছি তার কাছে। ইনান, আমরা দেখলাম ট্রাম্প পুতিন বহুল আলোচিত বৈঠক কিন্তু সম্পন্ন হলো কোনো ধরনের চুক্তি ছাড়াই। তো এই যে চুক্তি ছাড়াই একটি রুদ্ধদ্বার বৈঠক আমরা দেখলাম, এর কোনো আদৌ কোনো গুরুত্ব কি বহন করে কিনা? মটুস, আপনাকে ধন্যবাদ শুরুতে। এবং আপনি যেটি বললেন গুরুত্ব বহন করে কিনা, অবশ্যই গুরুত্ব বহন করে, কারণ আপনি জানেন যে দীর্ঘ 3 বছরের বেশি সময় ধরে ইউক্রেন রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে প্রতিদিনই প্রাণহানি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। ইউক্রেন একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে। যদিও পশ্চিমা মিত্র তাদেরকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যুদ্ধের যে ক্ষয়ক্ষতি সেটি তো আসলে তারা এড়াতে পারছে না। সুতরাং যুদ্ধ বন্ধ হওয়াটা এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি, কারণ আপনি জানেন যে হারে প্রাণহানি হচ্ছে, সেই প্রাণহানি ঠেকানোর কথা কিন্তু বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনি সেই জায়গা থেকে যদি দেখেন, তাহলে এটি একটি ভালোর শুরু বা যুদ্ধ বন্ধের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবেও আপনি ধরতে পারেন। সেই জায়গা থেকে অবশ্যই এই আলোচনাটি বা বৈঠকটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, এটি বলাই যায়। তবে মোটা দাগে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়েছে, সেটি কিন্তু এখন পর্যন্ত গোপন রয়েছে। তাদের মধ্যে আসলে কি কথা হয়েছে, তারা শুধুমাত্র বলেছেন অগ্রগতি হয়েছে, ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং তারা বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন। আমরা একটু বিস্তারিত দেখে আসি আসলে ট্রাম্প এবং পুতিনের মধ্যে যে বৈঠকটি হয়েছে, সেই বৈঠকে এখন পর্যন্ত কোন কোন বিষয়গুলো আসলে আলোচনায় ঠাঁই পেয়েছে। আলোচনায় তো অবশ্যই ইউক্রেন ইস্যু ঠাঁই পাবে, তবে সমঝোতার আগে কোনো ধরনের চুক্তি নয় এমন একটি বিষয়ে তারা পৌঁছেছে। বা ট্রাম্প বলেছেন দেয়ার ইজ নো ডিল আনটিল দেয়ার ইজ এ ডিল, অর্থাৎ কোনো সমঝোতার আগ পর্যন্ত তারা কোনো ধরনের চুক্তিতে যাবে না। অর্থাৎ আগে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা হতে পাওয়া হবে এবং সেটি পশ্চিমাদেরকে সঙ্গে নিয়ে, এবং ন্যাটো থাকবে। যেহেতু এখন রাশিয়ার সঙ্গে আলোচনা শেষ বা প্রাথমিক পর্যায়ে শুরু হলো, পরবর্তীতে তিনি ন্যাটো, পশ্চিমা সামরিক জোট ন্যাটো এবং ইউক্রেনের নেতৃবৃন্দের সঙ্গে ট্রাম্প বসবেন এবং সেখানে তিনি সিদ্ধান্ত নেবেন যে আসলে যুদ্ধ বন্ধ হচ্ছে কিনা। মূলত বল এখন বলা যায় ন্যাটো এবং ইউক্রেনের কোর্টে, তারাই আসলে ডিসিশন নেবে। শান্তি প্রক্রিয়ায় কোনো ধরনের বাধা সৃষ্টি না করতে পুতিন হুঁশিয়ারি দিয়েছেন। পুতিন বলছেন যে এই যে শান্তি প্রক্রিয়াটি শুরু হলো, এটিতে কেউ যদি এখন বাধা দিতে আসে তবে তিনি সেটি বরদাস্ত করবেন না। যুক্তরাষ্ট্রের উপর ভরসা রাখছে কিয়েভ, যেমনটা বললাম, এবং মস্কোয় পরবর্তী বৈঠকের আভাস দিয়েছেন মূলত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমরা দেখে আসি আসলে ট্রাম্প আসলে কি বলেছেন এই বৈঠকের বিষয়ে। ট্রাম্প বলেছেন ইউক্রেন ইস্যুতে আলোচনা ফলপ্রসূ হয়েছে, অনেক বিষয়ে সমঝোতা হয়েছে, তবে কোন বিষয়ে সমঝোতা হয়েছে সেটি তিনি বলেননি। তবে আভাস দিয়েছেন যে মোটামুটি মোটা দাগে বড় বড় বিষয়গুলোতে তারা একমত হয়েছে। খুব অল্প কিছু বিষয় বাকি আছে যেগুলোতে তারা সমঝোতায় পৌঁছাতে পারেনি, তবে এর মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি উল্লেখ করেছেন। এবার সমাধান হয়নি, তবে ভালো সম্ভাবনা রয়েছে শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য। এবং মার্কিন নির্বাচনে রুশ যে হস্তক্ষেপ, অর্থাৎ 2016 সালে যে মার্কিন নির্বাচন হয়, সেটার বিষয়ে কথা বলেছেন এবং তিনি খুবই বিরক্ত হয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। যারা জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন ট্রাম্প। আমরা একটু দেখতে চাই পুতিন আসলে কি বলেছেন, পুতিনের অবস্থানটা কি আজকের যে ঐতিহাসিক বৈঠকটি অনুষ্ঠিত হলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যেমনটি একটু আগেই বললাম, যে শান্তি প্রক্রিয়ায় ন্যাটো এবং ইউক্রেন যেন বাধা না দেয় সে বিষয়ে তিনি সতর্ক করেছেন এবং যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন এবং বলেছেন এই সম্পর্কটা এ যাবৎকালে অনেক বছরের মধ্যে একেবারে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে এই বিভিন্ন ষড়যন্ত্রের কারণে, তিনি এমনটি উল্লেখ করেছেন। এবং পরিস্থিতি পরিবর্তন করে দ্বন্দ্ব থেকে সংলাপে যেতে শীর্ষ নেতাদের বলতে ট্রাম্প এবং পুতিনের যে দুজনের যে সম্পর্ক, সেখানে বসাটা খুব প্রয়োজন বলে আসলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমরা একটু ঘটনাস্থলে যেতে চাই, যুক্তরাষ্ট্রে যেতে চাই, দেখতে চাই সেখানকার সবশেষ অবস্থা কি। সেখানে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি, যাবো তার কাছে, জানবো তার কাছ থেকে বৈঠকের বিস্তারিত, কি বলছেন সেখানকার মানুষ। সাকি, আমাকে নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন? শুনছিলাম সহকর্মী ওমর ইনানের বিশ্লেষণ এবং খুব গঠনমূলক আলোচনা। এটি একটি ঐতিহাসিক সম্মেলন, দুই রাষ্ট্রপ্রধানের সম্মেলন। দীর্ঘদিন পর, 7 বছর 1 মাস পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে
ভ্লাদিমির পুতিনের বৈঠকটি হলো এবং এই বৈঠকটিকে আমরা জানি যে একটি বৈঠকে একটি দুই দেশের দ্বিপাক্ষিক নানান বিষয়, অমীমাংসিত নানান বিষয়ে আলোচনা হয়, কিন্তু এই ঐতিহাসিক বৈঠকটি এই কারণেই বলা হচ্ছে এই বৈঠকে কিন্তু দ্বিপাক্ষিক এবং অমীমাংসিত বিভিন্ন বিষয় ছাড়াও মূল যে বিষয়ের কারণে এটি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটি হচ্ছে শান্তি আলোচনা। অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি 14 তারিখে যে রাশিয়া যে ইউক্রেনে হামলা করেছিল, তারপরে যে সেই যুদ্ধ বন্ধের জন্য সেই আলোচনা, এবং এই আলোচনার প্রেক্ষিতে যুদ্ধ বন্ধের এবং যুদ্ধবিরতির ইস্যুটি নিয়ে কিন্তু এই আলোচনা হয়েছে এবং অনেক দিন ধরেই ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করে আসছিলেন এবং এখানে এই যুদ্ধে কিন্তু এখন পর্যন্ত ক্ষয়ক্ষতি হয়ে গেছে প্রায় 1 মিলিয়ন, অর্থাৎ 10 লাখেরও বেশি মানুষ হতাহত হয়েছে, প্রচুর সম্পত্তির ক্ষতি হয়েছে। সারা পৃথিবী এই যুদ্ধের কারণে একটি অস্থির অবস্থায় রয়েছে, অশান্তি ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে, যেখানে অর্থনীতি বিপর্যস্ত ছিল। তো যে কারণে এই সম্মেলনটি খুব গুরুত্বপূর্ণ এবং এই সম্মেলনটি কিন্তু শেষ মুহূর্তে হলো এবং এই কারণেই এই সম্মেলনটি ঐতিহাসিক। যদিও অনেকেই হয়তো আশা করতে পারেন যে এই সম্মেলনের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়তো স্বাক্ষর হতে পারত, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা কেউ বলছেন যে এই প্রথম একটি আলোচনা যেখানে ইউক্রেন একটি পার্ট, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তিনি নেই সেখানে, সেই জায়গায় কিন্তু এইভাবে যুদ্ধবিরতি সম্ভব নয়। তবে যুদ্ধবিরতির যে একটি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সেটি একটি গুরুত্বপূর্ণ ইস্যু এবং ট্রাম্প ইতিমধ্যে বলেছেন যে পরবর্তী যে বৈঠকটি হবে সেখানে কিন্তু শুধু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি নয়, সেখানে কিন্তু নেটো আসবে। কারণ আপনি জানেন যে ইউক্রেনের নেটোতে অন্তর্ভুক্ত হওয়া নিয়ে কিন্তু সমস্যা এবং রাশিয়া কোনোভাবেই ইউক্রেনকে নেটোভুক্ত করতে চায় না তার প্রতিবেশী একটি দেশ হিসেবে। তো এই শান্তি আলোচনার পরে যে অগ্রগতি, সেই অগ্রগতির আরও অনেক বিষয় নিয়ে এখন চুলছেড়া বিশ্লেষণ হচ্ছে। এখন সবাই একটি বিষয় নিয়েই তাকিয়ে রয়েছেন যে সেটি হচ্ছে যে পরবর্তী এই বৈঠকের যে দ্বিতীয় ধাপ, সেই দ্বিতীয় ধাপটি কবে হবে এবং কিভাবে কত দ্রুত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হবে এবং কার্যকর হবে, এই আশাই এখন প্রত্যাশাই সবাই রয়েছেন। এবং এই বৈঠক শেষে কিন্তু বিকেলবেলার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি মস্কোর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। এই বৈঠক শেষে যে যৌথ সংবাদ সম্মেলন, সেইখানে কিন্তু সবাই যৌথ বিবৃতিটি পড়ে গেছেন, সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি। আশা করা হচ্ছে যে খুব গঠনমূলক আলোচনা হয়েছে এবং গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে এবং সেই আলোচনায় দ্বিতীয় ধাপের যে শান্তি আলোচনা সেটি আরও বেশি ফলপ্রসূ হবে এবং যুদ্ধবিরতি কার্যকর হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সাকি, আপনাকে ধন্যবাদ। মৌটুসী, সাকি যেমনটি সহকর্মী সাকি যেমনটি বলছিলেন যে অনেকে আশা করছিলেন যে আজকের বৈঠকের মধ্য দিয়ে হয়তো বা যুদ্ধবিরতির ঘোষণা আসবে কিংবা একটি শান্তি চুক্তির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে আপনি সাকি যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বললেন, যুদ্ধে জড়িয়ে আছে দুপক্ষ, ইউক্রেন এবং রাশিয়া। ইউক্রেনকে ছাড়া আসলে কোনো ধরনের শান্তি প্রক্রিয়া সম্ভব নয়। তবে বড় দাগে, মোটা দাগে যে কথাটি যে আসলে শান্তি প্রক্রিয়ার শুরু হিসেবে যেই বিষয়গুলো নিয়ে অমীমাংসিত বিষয় রয়েছে, যে বিষয়ের মধ্যে দুদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, বিশেষ করে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার যে দ্বন্দ্ব রয়েছে, সেই বিষয়গুলো প্রাথমিকভাবে আসলে তারা সমঝোতায় পৌঁছাতে পারে কিনা। খুব ছোট করে জানতে চাইবো, যেমনটি সাকিব বলছিলেন যে পরবর্তীতে মস্কোতে কিন্তু আমন্ত্রণ জানিয়ে গেছেন, তো সেখানে পরবর্তী যখন তাদের বৈঠক হবে সেখানে কি যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা আছে কিনা, আর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যে একটি বৈরী সম্পর্ক রয়েছে সেটি শীতল হওয়ার সম্ভাবনা? যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার বৈরী সম্পর্ক অনেকটা এখন শীতল, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক আসলে এটি আগে থেকে সুসম্পর্ক, তারা গণমাধ্যমে সেটি কিন্তু এর মধ্যে বলেছেন। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে মস্কো যে পরবর্তী যে বৈঠক, তার আগে আসলে ন্যাটো এবং ইউক্রেনের সঙ্গে বৈঠক হবে এবং ন্যাটো এবং ইউক্রেন কি বলে তার উপর নির্ভর করছে রাশিয়ার সঙ্গে আসলে যুক্তরাষ্ট্রের আলোচনা কি হবে এবং রাশিয়া যুক্তরাষ্ট্র পরবর্তীতে হয়তো ন্যাটো এবং ইউক্রেনের আলোচনার পরিপ্রেক্ষিতে তারা সিদ্ধান্ত নিতে পারবে আসলে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায়। মোটে সেই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ ইনান আপনাকে। যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আলোচনা নিয়ে আমার সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ওমর ইনান।